অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ 17ই আগস্ট। অনেকেই ভেবেছিলেন আজ অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। তাহলে কি টাকা দেওয়া শুরু হয়নি, নাকি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে? আর আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কি না? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলোই দেখব। পাশাপাশি আপনার নাম বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা না জানলে আপনি ভুলভাবে ধরে নিতে পারেন যে আপনার টাকা আসবে না। চলুন প্রথমে দেখে নেওয়া যাক 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আসলে বর্তমান পরিস্থিতি কী। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর একটা কথা, আপনারা নিজেরা আলাদা করে কিছু সার্চ করবেন না। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটাই ফলো করুন, তাহলে ভুল ওয়েবসাইটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আসল বিষয়টা কোথায় দেখতে হবে সেটা জানেন না, তাই আপনারা মোবাইলটা হাতে রাখুন। আমি এখন একদম শুরু থেকে দেখিয়ে দেব কোথায় যেতে হবে, কিভাবে নিজের স্ট্যাটাস দেখতে হবে এবং সেখানে কি দেখাচ্ছে সেটা কিভাবে বুঝবেন। ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গেলে আমি সেই জায়গাটাতেই নিয়ে যাব। তো আপনার টাকা কি কারণে ঢোকেনি, এটার অনেক কারণ হতে পারে। তো এটা জানার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ বক্সে লিখব মাই আধার লগ ইন এটা লিখে সার্চ করব। সিম্পলি এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে লেখা আছে লগ ইন মাই আধার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লগ ইন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করব। ঠিক আছে, এখানে টাচ করার পর এখানে যে আপনার যে ফর্ম অফলাইন অনলাইন ফিল আপ করার সময় আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনার নেওয়া হয়নি, কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন বা আপনার যে ব্যাংকের সাথে যে বা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দরকারি। ঠিক আছে, তো এখানে আপনাকে করতে হবে কি, এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় অফলাইন অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আপনি যে আধার কার্ডের নাম্বারটা দিয়েছেন তো সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, আর নিচে ক্যাপচা কোড। ঠিক আছে, তো আমি এটা করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমি এখানে আমার আধার নাম্বার আর ক্যাপচা কোডটা পূরণ করে দিয়েছি। এবার আমি করব কি, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, এখানে আমি একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এতে হবে কি, আপনার যে আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা আপনাদের এখানে বসিয়ে দিয়ে লগ ইন করতে হবে। তো দেখুন আমি এখানে আমার ওটিপি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এখন করব কি, আমি এখন লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের করতে হবে কি, এখানে একটা অপশন আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটাতে একটা চেক করে নিতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে আপনি যে অনলাইন যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে কিন্তু আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফসি কোড নাম্বার নেওয়া হয়নি। সেই টাকাটা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো বা ঢুকেছে কিনা অলরেডি সেটা জানার জন্য এখানে ব্যাংক সিটিং স্ট্যাটাসে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এবার দেখুন আপনাদের এখানে আমার দেখাচ্ছে যে আমার কোন ব্যাংকে আমার টাকাটা ঢুকে আছে বা অলরেডি টাকাটা ঢুকে গেছে। এখানে আমার একটা ব্যাংক দেখাচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কস, আর এই হচ্ছে আমার আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।